প্রথম প্রশ্ন অর্জুনের, যে একটা হাতি দুটো সুর দেখলাম কেন? একটা হাতি দুটো সুর হয়? বলে অর্জুন, দাপর যুগে দেখতে পাবে না, তবে ঘোর কলিতে একটা হাতি দুটো করে সুরই দেখতে পাবে। বলে কি করি? ওই যে হাতি দেখলে, ও তো হাতি নয়, ও তো কলি। কলি মহারাজ তোমাকে এসে বুঝিয়ে গেল কলিযুগের প্রত্যেকটা মানুষের দুটো করে মুখ হবে। সত্যি বলছি তো বাবা, এটা শুনতে খারাপ লাগলেও সত্যি। বলবে কেন? বলবে এক আর করবে এক। মায়েরা সাবধান, আপনার হাতে ধরে বলবে আমি তোমার পাশে আছি, সারা জীবন থাকবো, তুমি আমার প্রিয়জন। কিন্তু আপনি তার প্রিয়জন নন, আপনি তার প্রয়োজন। আপনাকে বলবে ওগো, মানে কলিযুগের স্বামীদের কথা বলছি, স্বামী নয়, সব আসামি। কলিযুগের স্বামীরা তার স্ত্রীকে বলবে ওগো তুমি না একেবারে শ্রীদেবীর মতো দেখতে সুন্দরী, মনে মনে বলবে তোমার থেকে ওই পাড়ার পদ্মা অনেক ভালো। তাহলে কি হলো বলুন তো? আপনার কাছে বললো এক, আর মনে চিন্তা করছে আর এক। তাহলে বলবে এক, করবে এক। ওই জন্য একটা হাতি দুটো সুর দেখেছো, তোমাকে দেখিয়ে দিল কলিযুগ ভয়ঙ্কর। আচ্ছা, আর এক ভাইয়ের প্রশ্ন, যে কলিযুগে আমি দেখলাম কি না, একটা মরা মৃতদেহের ওপর একটা পাখি বসে আছে, ডানাই কৃষ্ণ নাম। তো যে কৃষ্ণ কৃষ্ণ বলবে সে তো ভক্ত, সে ওইরকম মরা মানুষের দেহে বসে আছে কেন? বলে সখা, ঘোর কলিতে এটাই ঘটবে, খুব সাবধান। কেন? শুধু মালা তিলক করলেই ভক্ত হয় না। সবাই মালা তিলক করলে সবাই যে ভক্ত এটা কিন্তু ভাববেন না। কেন? ভক্ত হওয়া শক্ত কথা, পণ্ডিত রইল বসে, গাছের ফলটি গাছে রইল, বৃন্ত পড়ল খসে। হাতের 5টা আঙুল সমান হয় না। তাহলে আপনি ভাবলেন কি করে যে সব সাধু সব বৈষ্ণবী সমান হবে? 100 জনের মধ্যে একজনও থাকবে, 100 জনের মধ্যে 10 জনও থাকবে যে মালা তিলক করে থাকবে, কিন্তু তার পেছনেই আপনাকে ঠকাবে। খুব সাবধান। চিনতে পারলে ভালো, না চিনতে পারলে গেল। এটা ভগবান সাবধান করছে, আমার কথা নয়, মহাভারতে বর্ণনা করেছেন তিনি, আমার তো বানানো কথা নয় এগুলো। বেশ, তৃতীয় প্রশ্ন, 6টি কুয়ো, তাতে 4টে জল আছে, 2টো জল নেই, ফাঁকা কেন? বলছে সখা, কলিযুগে গাড়ি হবে, বাড়ি হবে, টাকা হবে, পয়সা হবে, ধন দৌলত সব হবে, কিন্তু 2টো জায়গায় শ্রদ্ধা থাকবে না। এক হলো মা বাবার প্রতি শ্রদ্ধা ভক্তি হবে না, আর এক হলো ঘরে যদি সাধুগুরু বৈষ্ণব অতিথি আসে তাহলে শ্রদ্ধা হবে না। অনেক সৌভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মিলে গৃহে হয় বৈষ্ণব সেবন। অনেকে দেখবেন ঘরে অতিথি এলে খুব আনন্দ পায়, মানুষ এসেছে মানে তো নারায়ণের সেবা, আসুন থাকুন। আর অনেকে মনে মনে ভয় একবার বিদায় নিলে বাঁচি, তাই না? মানে তার বিরক্ত হয়, মানুষকে দেখলে ভালোবাসতে পারে না, বিরক্ত লাগে। এক মা বাবার প্রতি শ্রদ্ধা থাকবে না, এক গুরুজনের প্রতি, সাধুগুরু বৈষ্ণবের প্রতি ভক্তি থাকবে না। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর প্রশ্ন কি না, গাভী তার সন্তান মানে বাছুরিকে চাটছে, আদর করছে, আর অমনি বাছুরিটা মরে গেল কেন? বলে সখা, মাটি যদি ভালো হয় তাহলে ফসলও তো ভালোই হবে। ঘোর কলি যখন আসবে তখন ঘোর কলিতে প্রত্যেকটা মায়েরা তার ভগবানের কাছে চাইবে, প্রভু ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়, ছেলে যেন ডাক্তার হতে পারে। কেউ বলবে না যে ছেলে যেন আমার কৃষ্ণ ভক্ত হয়। ভক্তের দরকার নেই, ডাক্তার ইঞ্জিনিয়ারের দরকার। মানে আমরা ছেলেকে টাকা পয়সা ছাপার মেশিন তৈরি করছি, কিন্তু ভক্ত তৈরি করতে পারছি না। তাহলে আমরা ধর্মের পথ না দেখি, আমরাই কিন্তু অধর্মের রাস্তাটা দেখিয়ে দিই, তাই না? আমরাই অধর্মের পথটা দেখিয়ে দিই। ছোটবেলায় স্কুলে যাচ্ছে বাচ্চা ছেলে, টিফিন ভরে দিই, টিফিনে বলি খোকা